আমরা যদি আমাদের প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা আপদে, আমরা যদি আমাদের প্রত্যেকটা খারাপ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আপনারা দেখুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা পড়ুন, জানুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, জিবরাইল তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি আমার কাছে কি সাহায্য চাইবেন? যদি আপনি আমার কাছে সাহায্য চান তাহলে আমি আপনাকে এখান থেকে বাঁচাতে পারি। তিনি বললেন যে জি, আল্লাহর জন্য তাওহীদের দাওয়াত দিচ্ছি, সেই আল্লাহই আমাকে এই আগুন থেকে রক্ষা করবে। অর্থাৎ তার আস্থা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তার তাওয়াক্কুল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যে আল্লাহই আমাকে এখান থেকে রক্ষা করবেন। আগুনে তাকে ফেলে দিবে, ঠিক সেই মুহূর্তেও সে ধৈর্যের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবে, ঠিক সেই মুহূর্তে তিনি ভয় না পেয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তিনি ধৈর্য ধারণ করেছেন। অর্থাৎ যেখানে আমাকে বাঁচানোর কেউ নাই, সেখানে আমার রব আমাকে বাঁচাতে পারে। যেখানে আমাকে সাহায্য করার কেউ নাই, সেখানে আমার রবের দরবার থেকে আমার জন্য সাহায্য আসতে পারে। অর্থাৎ আমি যত বড় বিপদে থাকি, আমি যত অসুস্থ হই না কেন, দুনিয়ার সব চিকিৎসা শেষ, কোনো চিকিৎসা নাই, সেখানেও আমার রব আমাকে সুস্থ করে দিতে পারে। আমার সহায় হওয়ার মতো আমার কোনো বন্ধু, আমার কোনো বান্ধব আমার পাশে নাই, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ সহায় হয়ে আমার পাশেই থেকে যায়। সেই জন্য প্রয়োজন ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যদি ধৈর্যশীল হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কীভাবে সুসংবাদ দিচ্ছেন সেই বিষয়টি আমরা একটু পবিত্র কোরআন থেকে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের নিকটে মুসিবত আসে, বিপদ আসে, তারা যখন বিপদে পড়ে যায় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমাদের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা সকলেই তার দিকে ফিরে যাব। অর্থাৎ নিজেকে উজাড় করে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, মনের গহীন থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা, যে আল্লাহই একমাত্র সাহায্যকারী, আল্লাহই আমাকে ক্ষমা করতে পারেন, আল্লাহই আমাকে বাঁচিয়ে দিতে পারেন। অর্থাৎ ওই রকমভাবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ওই রকমভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, অবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। আল্লাহ সফলতার জন্য অবভিয়াসলি ধৈর্য থাকাটা প্রয়োজন। আপনি ধৈর্য ধরতে জানেন না, আপনি যখন বিপদে পড়ে যান, কিংবা মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, বা আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, কিংবা আপনি অসুস্থ হয়ে পড়েন, ঠিক সেই মুহূর্তগুলোতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা ও বিশ্বাস রাখতে পারেন না, তাওয়াক্কুল রাখতে পারেন না। কিংবা আপনার যখন অনেক বড় বিপদ চলে আসে, আপনি মানুষের কাছে হাত পাততে বাধ্য হন। একবারও চিন্তা করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী পুরস্কার দিবেন, আপনাকে কী উপহার দিবেন, সেটা আপনার কল্পনার বাহিরে। আসুন আমরা পবিত্র কোরআন সুন্নাহ থেকে এই বিষয়ে কিছু কথা শুনি।